আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। আপনার এই হাত কেমনে কাটছে? এটা চিপটি ধরে গেছি গিয়া দরজার কেসে লাগিয়া। এটা একটা আঙুল মেরে গেছি গিয়া। ওই আমলে কোনো ডাক্তার আছেন না, দাদারা নিয়ে ঢাকা লয়ে গেছে, নিচে পরে এটা অর্ধেক কাজা ভালা হয়েছে। পুরো আঙ্গুলে সেফটি ধরছিল না? চিপটি ধরছি। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? আমরা 5জন মানুষ আমার খানেওলা। 5 জন মানুষ না? হ্যাঁ, 3টা মেয়ে। তিনটা মেয়ে? 3টা মেয়ে। ছেলে নাই? না, আমরা মেয়েগুলা কি করে বিয়ে দিছেন? বিয়া দিছি 2টা আর একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই সবার সহযোগিতা নিয়ে আপনার পরিবারটি চলে? হ্যাঁ হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো জায়গা জমি নাই, কোনো আমার অর্থ সম্পত্তি নাই। আমি খাসের মাঝে চাই 2টা মামলা খাইছি বাজান ও বন বিভাগে। আজকে 10 বছর ধরে মামলা বাজান। আমার একটা হাত নাই, একটা পাও নাই। ও আচ্ছা, পাও একটা সমস্যা না? আচ্ছা, তো পাও একটু ব্যথা আছে। থাক, আল্লাহ ভরসা, আল্লাহ আজকে 10 বছর ধরে মামলা পাইতেছি বাজান। আজকে বিনা দোষে আমি কি কাজ করব? আমার নামে মামলা, ওই বলে যে আমার মেয়ের নামে মামলা দিছে। পরে এই মেয়ে নিয়ে জেলখানায় পড়ছে। পরে ডিসি স্যারের ম্যাজিস্ট্রেট ডাক দেয় না, কইছে যে মেয়েটা জেলখানাতে ভাগ করে দাও। প্রতিবন্ধী মানুষ, পরে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, আল্লাহ রহম করবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন এই চাচা ছোট সময় তার হাতে দরজা দিয়ে নগে ব্যথা পাওয়ার কারণে সেফটি ধরে যায়, পরে অবশেষে তার হাতটি কেটে ফেলতে হয়। তো ওনার 3টি মেয়ে নিয়ে তার পরিবারটি খুব অসহায়ের মধ্যে আছেন। মেয়েগুলো বিয়ে দিয়ে দিচ্ছেন। ওনার কোনো জমি জমাও নাই, উনি খাস জমিতে থাকেন। একটা দুর্ঘটনায় মামলাতেও জড়িত আছে। তো ওনার জন্য সবাই আপনারা দোয়া রাখবেন, এবং আমিও তাকে কিছু সহযোগিতা করতেছি। তো আল্লাহ কান্না করেন না, আল্লাহ রহম করবে। আল্লাহ তো আসলেই, এটা আসলে আপনার হয়তো বা পরীক্ষা নেন, এটা রাখেন আপনি। হ্যাঁ, সবাই কাকার জন্য দোয়া রাখবেন। কাকা খুব কষ্টে কান্না করে দিচ্ছেন। কান্না করেন না, আল্লাহ ভরসা, আল্লাহ রহম করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।